নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ভেজিটেবল চপ। তো কিভাবে করব দেখে নাও। প্রথমে গাজর, বিট আর আলু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি। ঠিক এই একইভাবে গাজর বিট যেভাবে করছি একইভাবে আলু গাজর সব গ্রেট করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে যেটা হচ্ছে তোমার বাদাম ভাজা, আদা কুচানো, কিশমিশ আর ক্যাপসিকাম। এই চারটে জিনিস এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। কদিন ভিডিও ছাড়তে পারিনি একটু সমস্যার জন্য, তো যাই হোক আজকে ফ্রি হয়ে ভিডিওগুলো ছাড়ছি। তো ভালো করে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে মেখে নিলাম। এদিকে কড়াইতে তেলও দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। কুচিয়ে নিয়ে ওই বিট গাজর মাখাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মেখে নিলাম। এবার ঝালটা যার যার মতনই দেবে। আর তারপরে তেল গরম হয়ে গেছে, এবার ওই মাখাটা ওর মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম আন্দাজ মতন নুন, এরপর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আন্দাজ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। তো গরম মশলাটাও আন্দাজ মতো দিও। আমার 1 চামচের মতন ছিল প্যাকেটে, সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দেখো খুব সুন্দর করে কষে গেছে, একদম কড়াই থেকে ছেড়ে এসছে। তারপর একটা থালায় ঢেলে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এরকম চপের আকারে বল বল করে। এবার যে যেরকম আকার দিতে চাও সেই আকারে আগে এইগুলোকে রেডি করে নিলাম। তো সব কটা বল আমার রেডি হয়ে গেল। এরপর একটা বাটিতে 2 চামচ অ্যারারুট নিয়ে নিলাম। অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যে যেটা ইউজ করো, আমার অ্যারারুটটাই আমি নিয়েছি এখানে। তো 2 চামচ অ্যারারুট নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চাট মশলা। তো চাট মশলা দিয়ে দিলাম কিছুটা। তারপর এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে গুলে নেব। এভাবে জল দিয়ে গুলে ব্যাটারটা রেডি করে ফেললাম। আর এদিকে ব্রেড ক্রাম্বসটা রেডি করে রেখেছি। এবার যে চপগুলো রেডি করেছি মশলাটাও, ওইটা এই ব্রেড ক্রাম্বসের মধ্যে আগে একবার করে কোটিং করে নিচ্ছি। একবার করে প্রথমে কোটিং করে নিয়ে সব কটা আগে রেডি করে নিচ্ছি। দেখো আমার সব কটা রেডি করা হয়ে গেছে। এরপর যে গোলাটা গুলেছিলাম অ্যারারুটের, তার মধ্যে ওগুলো দিয়ে আরেকবার করে কোট করে নেব। ডবল কোট আমি এটা করে নিচ্ছি। এটা তোমরা সিঙ্গেলও করতে পারো, প্রথমবার একবার এই গোলার মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে করে নিতে পারো। তো করে এইগুলো অন্তত কিছুক্ষণের জন্য, আধা ঘন্টা অন্তত ফ্রিজে রেস্টের জন্য রেখে দেবে। তো যাই হোক আমার সমস্ত কিছু কোটিং করা হয়ে গেছে। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এরপর ভাজো আর খাও। তো দেখো আমি ভাজাও শুরু করে দিলাম, শুধু খাওয়ার অপেক্ষায় রইলাম। তো এইভাবেই করে নিতে হবে ভেজিটেবল চপ। জানি না তোমাদের কার কেমন লাগলো, অবশ্যই শেয়ার করো, ভালো লাগলো না খারাপ লাগলো। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।